আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন এবং আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কোনো ধরনের কোডিং ছাড়া, কোনো ধরনের ডোমেইন হোস্টিং ছাড়া কিভাবে খুব সহজেই আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। এই যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ধরেন আমি যদি আপনাকে আজকে দেখাই যে কিভাবে আপনি ফ্রিতে এই ধরনের একটা ওয়েবসাইট মানে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তাহলে কেমন হবে? আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সহজেই এই ধরনের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি কোনো ধরনের ডোমেইন হোস্টিং এবং কোনো ধরনের কোডিং ছাড়া। এবং আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে যখন কোনো একটি ক্লায়েন্টের সাথে আপনি কাজ করতে চাইবেন, ক্লায়েন্ট কিন্তু বেশিরভাগ সময় আপনার কাছে পোর্টফোলিও দেখতে চাইবে। সো এরকম একটি ফ্রি ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনার থাকে, তখন কিন্তু আপনাকে অনেক বেশি প্রফেশনাল লাগবে। আপনার কাজগুলোকে আপনি সেখানে শোকেস করতে পারবেন এবং আলটিমেটলি ক্লায়েন্টের ট্রাস্ট অর্জনের মাধ্যমে আপনি কিন্তু ক্লায়েন্টকে অর্ডারে কনভার্ট করতে পারবেন। সো আর দেরি না, চলেন শুরু করি। আমরা দেখি কিভাবে খুব সহজেই আমরা এই ধরনের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আজকে আমরা এই ওয়েবসাইটটা যেভাবে তৈরি করব সেটি আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করব। ক্যানভা দিয়ে আমরা খুব সহজে কোনো ধরনের কোডিং ছাড়া, কোনো ধরনের ডোমেইন হোস্টিং ছাড়া একদম ফ্রিতে একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবাই ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নেবেন। সর্বোচ্চ 50 থেকে 100 টাকা পড়বে এবং এই প্রিমিয়ামটা হলে আপনি আসলে অনেক বেশি টেমপ্লেট পেয়ে যাবেন, অনেক বেশি রিসোর্স পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার ডিজাইনটা কিন্তু বা আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হবে। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টেমপ্লেটে ক্লিক করব। টেমপ্লেটে ক্লিক করার পর আমরা এইখানে সার্চ করব ওয়েবসাইট লিখে। আমরা এখানে ওয়েবসাইট লিখে সার্চ করব। ওয়েবসাইট লিখে সার্চ করার পর আমরা এখানে আসলে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পারবো, কিন্তু আসলে মজার ব্যাপার হচ্ছে এখানে সবগুলো টেমপ্লেট কিন্তু ওয়েবসাইটের না। তো আমরা এখান থেকে ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পর আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে এখানে সার্চ ক্যাটাগরিতে আমি ওয়েবসাইটে ক্লিক করব। আবারও ওয়েবসাইটে ক্লিক করব। সো আমাকে শুধুমাত্র ওয়েবসাইটগুলো যেন ও দেখায়, ঠিক আছে? আমি এটা অ্যাপ্লাই দিয়ে দিব। এখন আমি দেখতে পাচ্ছি ও আমাকে শুধুমাত্র ওয়েবসাইটগুলো দেখাচ্ছে। তো এইখান থেকে আপনি আপনার নিজস্ব পছন্দ মতো আপনার যেই টেমপ্লেটটা ভালো লাগে সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে চুজ করে কিন্তু কি করতে পারবেন, আপনার নিজের মতো করে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। সো এখানে অনেক ধরনের টেমপ্লেট আসবে। তো আমি যদি এখানে ধরেন লিখি ফর এক্সাম্পল গ্রাফিক্স ডিজাইনার ওয়েবসাইট টেমপ্লেট বা গ্রাফিক ডিজাইনার পোর্টফোলিও ওয়েবসাইট, সেক্ষেত্রে আসলে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আসে। তো আমি হচ্ছে এই কারণে ওইটা নেওয়ার চেষ্টা করলাম। ফর এক্সাম্পল আমি এইটাতে ক্লিক করলাম। আমার কাছে মোটামুটি খুব সুন্দর লাগতেছে, মিনিমালিস্টিক, প্রফেশনাল লাগতেছে। আমি কি করতে পারি, আমি এইটাকে আমার পোর্টফোলিও ওয়েবসাইটের টেমপ্লেট হিসেবে চুজ করতে পারি। সো আমি এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। কিন্তু আনফরচুনেটলি দেখতে পেলাম যে এটা আসলে ওয়েবসাইটের টেমপ্লেট না, এটা আসলে আমার ডেস্কটপের কোনো কিছুর জন্য। তো আমি কি করতে পারি, হ্যাঁ, যে ডেস্কটপ প্রোটোটাইপ মানে ইউআই এর। সো আমি এটা থেকে আইডিয়া নিতে পারি। আমি কিন্তু হুবহু এটার মতো একটা চাইলে কিন্তু এরকম যেরকম আমি কিন্তু চাইলে এরকম একটা ওয়েবসাইট আমি নিজেই ক্যানভা দিয়ে বানাইতে পারি, ঠিক আছে? বাট আমি যেহেতু আপনারা এখানে বিগিনার লেভেলে আছেন, আমি চেষ্টা করবো হচ্ছে একটা রেডিমেড টেমপ্লেট দিয়ে বানাইতে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি ক্ষেত্রে আবার এখানে ফিল্টার চুজ করব। ফিল্টার চুজ করে আমি যদি এখানে আবার ওয়েবসাইট লিখি, সো ওয়েবসাইট চলে আসলাম, এখানে ওয়েবসাইটে অ্যাপ্লাই করলাম। এখন কিন্তু আমি দেখতে পারবো যে আমার যেগুলো আসলে সত্যিকারের ওয়েবসাইটের টেমপ্লেট সেগুলা কিন্তু এখানে চলে আসছে। তবে আমি কিন্তু এইটার মতন সেম টু সেম আমি কিন্তু ক্যানভা দিয়ে এরকম একটা ওয়েবসাইট বানাইতে পারবো, ঠিক আছে? খুবই ইজি। আচ্ছা, তো ধরেন আমি ফর এক্সাম্পল একটা টেমপ্লেট আমি এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, আমি ধরেন ফর এক্সাম্পল ওয়েবসাইটের জন্য ধরেন এই কালো টেমপ্লেটটা আমি এখান থেকে নিলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট নিতে পারেন, অথবা আপনি কিন্তু এই হুবহু এটাকেও কপি করতে পারেন। সো আমি দুইটাই একটু দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। আচ্ছা, এটা একটু কেমন যেন লাগতেছে। আমি এখান থেকে একটা টেমপ্লেট নিয়েছিলাম। আচ্ছা, এই টেমপ্লেটটা আমি একটু ইউজ করি, এটা আমার কাছে মোটামুটি খুব ভালো লাগে। তো আমি এটাকে অ্যাপ্লাই অল 6 পেজ দিলাম, ঠিক আছে? সো এটাই মূলত আসলে এই ওয়েবসাইট মানে এই যে এটাতে আমি বানাইছি। সো আমি এটা দিয়ে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি পাশাপাশি আপনারা যদি কন্টিনিউ করেন আমি ওই পার্টটা একটু দেখাই দিব। সো আমি হচ্ছে এখানে এই ইমেজটাকে এখান থেকে সরাই দিলাম। সরাই দিয়ে আমি এখান থেকে আপলোডে ক্লিক করলাম। আপলোডে আমি অলরেডি ছবিগুলো আপলোড করে রাখছি। তো ফর এক্সাম্পল আমি এই ছবিটা আমি ইউজ করব। এই ছবিটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এই ছবিটা দেওয়ার পর আমি এটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে দিব। আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করি তাহলে এটা রিমুভ হয়ে যাবে। সো পেইজটা আসলে এটাই মজা। তো আমি এটাকে সুন্দর করে একটু বড় করে দিলাম। এই যে নাইস হয়ে গেল। তো আমার এই লেখাগুলো চেঞ্জ করতে হবে। তো এই লেখাগুলো আমার চেঞ্জ করার জন্য আমি অলরেডি আমার কন্টেন্টটা এখানে রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রিল্যান্সার পোর্টফোলিও ওয়েবসাইটের কন্টেন্টটা রেডি টেমপ্লেট আছে। এখানে আমি আমার নিজের সুবিধা মতো
টেমপ্লেটে রেডি করে রেখেছি। তো এখানে প্রায় সবকিছু আমি দিয়ে রাখছি আমার যা যা লাগবে। তো আপনাদের যদি টেমপ্লেটটা দরকার হয় এই ভিডিওতে একটু কমেন্ট করে সেই কমেন্টের স্ক্রিনশট আমার যে ফেসবুক পেজ সেই পেজে মেসেজ করলেই আমার অ্যাডমিন আপনাদেরকে সেই টেমপ্লেটটা দিয়ে দিবে। আচ্ছা, তো আমরা চলুন ভিডিওতে চলে যাই আবার। তো ধরেন আমি এখানে লিখতে যাচ্ছি কি, এই লেখাটা আমি লিখতে যাচ্ছি, ঠিক আছে, যে হেল্পিং ক্রিয়েটরস অ্যান্ড ব্র্যান্ড গ্রো অর্গানিক্যালি অন ইউটিউব। এই লেখাটা আমি লিখবো, তাহলে আমি লেখাটা এখানে লিখে দিলাম। ওকে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এটাকে ছোট করে দিলাম, 46 করে দিলাম। ওকে, ঠিক আছে, সো এটাকে আমি একটু ছোট করে দিলাম, এটাকে আমি জুম করি তাহলে একটু দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, সো এখন এইটার লেখাটা আমি একটু ব্ল্যাক করে দিই, আরো দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমি চাইলে কিন্তু এই লেখাটা একটু গ্রিন করতে পারি, যেমন ক্রিয়েটরস এন্ড ব্র্যান্ডস, এইটাকে হচ্ছে আমি একটু গ্রিন বানাই দিই, দেখতে সুন্দর লাগবে কিনা দেখি। হ্যাঁ, সুন্দর লাগতেছে। আর ইউটিউব লেখাটাকে আমি ধরেন রেড করে দিলাম চাইলে আমার ইচ্ছা মতো। এটা আপনাদের মানে এটা আসলে পুরোপুরি আপনাদের উপরে, মানে আপনারা নিজেরা কিভাবে ডিজাইন করতে চান। আমি আসলে অত ভালো ডিজাইন পারি না, সো আমি জাস্ট র্যান্ডমলি দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে কি করতে পারেন। আচ্ছা, এখন আমার নিচে কিন্তু একটু টেক্সট থাকবে, যে এই লেখাটা থাকবে। হ্যাঁ, ঠিক আছে, ধরেন এই লেখাটা থাকবে আমার, এই লেখাটা থাকবে আমার, আমি পুরোটা দিচ্ছি না, চাইলে পুরোটা দিতে পারেন আপনারা। তো আমি এখান থেকে টেক্সট যাব, টেক্সটের সাব হেডিংসে এখানে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিব, ধরেন 16 দিলাম। লেখাটাকে সব একপাশে দিয়ে দিলাম, এটাকে একটু ছোট করে এখানে এনে দিলাম। ওকে, নাইস, হয়ে গেছে। ঠিক আছে, একটু ট্রাই করবেন আপনাদের সমস্ত কন্টেন্ট এই বক্সটা, যে এই যে বক্সটা দেখা যাচ্ছে এই বক্সটার ভেতরে রাখার জন্য, তাহলে আসলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমি দেখতে পাচ্ছি আমার ছবির হাতটা কিন্তু বক্সের বাইরে চলে গেছে, সো আমি ওটাকে একটু আরেকটু ভিতরে এনে রেখে দিব। ঠিক আছে, এতে করে মোবাইল অপটিমাইজেশনের জন্য মানে ওয়েবসাইটটা দেখতে অনেক সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এবার আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমারটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এখন এই যে লার্ন মোর আছে, ধরেন আমি এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, লেখাটাকে ধরেন আপনি এখানে চেঞ্জ করে দিলেন হায়ার মি, এটা হয়ে গেল কি হায়ার মি, আপনি কিন্তু এখানে লিখতে পারেন, লেখাটা একটু বড় করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি একটু আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করলে কি হবে, আমি এটাকে নিজের মতো করে এই যে রিসাইজ করতে পারবো। ঠিক আছে, এই যে হয়ে গেছে। আপনি কিন্তু এখানে যে খুশি তাই লিখতে পারেন। হ্যাঁ, এটা আপনার উপরে। আমি এটাকে ব্ল্যাক করে দিলাম, দেখতে সুন্দর লাগবে, ব্ল্যাক, সবকিছু চেঞ্জ ব্ল্যাক। আচ্ছা, সো আমার কিন্তু মোটামুটি আমার ওয়েবসাইটের হিরো সেকশনটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এরকম করে কিন্তু আপনি সবকিছু অপটিমাইজ করতে পারবেন, সবকিছু কিন্তু আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এখন আমি চাচ্ছি কি আমার হিরো সেকশনের পর আমার যাদের সাথে আমি কাজ করছি সেই মানে ইউটিউব চ্যানেলগুলোকে আমি এখানে তুলে ধরতে। তো আপনি ওয়েবসাইট ইস্যু করলে ওয়েবসাইটগুলো তুলে ধরবেন, আপনি গ্রাফিক ডিজাইনার হইলে, আপনি ভিডিও এডিটর হইলে, আপনি যাই হন না কেন সেগুলো তুলে ধরবেন। তো আমি কি করব, আমি ফর এক্সাম্পল এই পেজটাকে ডুপ্লিকেট করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, এই পেজটাকে আমি ডুপ্লিকেট করে ফেললাম, ডুপ্লিকেট করে আমি এগুলো সব রিমুভ করে দিলাম, এগুলো সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, এগুলো ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম। এখানে আমি ধরেন এটাকে আমি আবার গ্রুপ করে ফেলি। ঠিক আছে, এটাকে গ্রুপ করে ফেলে এটাকে এখানে সরাই নিয়ে আসলাম, বক্সের মধ্যে রাখি। হ্যাঁ, বক্সের মধ্যে রেখে ধরেন আমি এখানে লিখলাম যে ক্লায়েন্ট আই হ্যাভ ওয়ার্কড উইথ, এটা দিলাম। বা আপনি লিখতে পারেন যে আপনার পোর্টফোলিও লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে আপনি আসলে কতভাবে কিছু করতে পারেন। আচ্ছা, এখন এখানে আমি সবগুলো চ্যানেল দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমি এখন এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে ধরেন আমি হচ্ছে এখানে কিছু ফ্রেম নিব। হ্যাঁ, এই যে ফ্রেমগুলো আমি নিলাম এখানে। ঠিক আছে, এই ফ্রেমগুলো আমি নিলাম, একটু লম্বা করে নেই যেহেতু ইউটিউবেরই আসবে। এটাকে এখানে রাখলাম, আরেকটা নিলাম, সে একটু বেশি বড় হয়ে গেছে, এটা একটু ছোট করতে হবে, একটু ছোট করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, সাইজটা একটু ছোট হোক, এই বক্সের মধ্যে থাকুক। হ্যাঁ, মেন কনসেপ্টটা আমি বক্সের মধ্যে রাখবো আমার সবগুলো এলিমেন্টকে। হ্যাঁ, এই যে ঠিক আছে, ঠিক আছে, ফাইন, নাইস। সো আমি ধরেন এটাকে আমি কি করতে পারি, এটাকে আমি একটু আরেকটু ডুপ্লিকেট করে ফেলতে পারি। এই যে নাইস, এটাকে এখন উপরে নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেল আমার কাজ। তো এখন আমি কি করবো, ধরেন আমি এটাকে চাইলে কিন্তু আরেকটু বড় করতে পারি। এই যে এটাকে আরো বড় করতে পারি, আরো বড় করে দিলাম। সো আমার যতগুলা ক্লায়েন্ট আছে সবগুলোকে কিন্তু আমি এখানে বসাতে পারবো। ঠিক আছে, কিভাবে আমি দেখাই, আমি এটাকে কপি করলাম, কপি করে আবার এখানে নিয়ে আসলাম, আমি এটাকে কপি করে আবার এখানে নিয়ে আসলাম। এই যে হয়ে গেল কিন্তু। ঠিক আছে, এই যে নিয়ে আসলাম, ফাইন। সো আমি এটাকে আরেকটু ছোট করে দিই এখন তাহলে। হ্যাঁ, এই যে এখন আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো কিন্তু সুন্দর করে এখানে আপলোড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম সময় টিভি, এখানে দিলাম যমুনা টিভি, এখানে দিয়ে দিলাম ধরেন রিপন মিয়া ব্লগ, আর এখানে দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম, তারপরে ধরেন এখানে দিয়ে দিলাম এটা, এখানে এটা দিয়ে দিলাম, ধরেন এখানে দিয়ে দিলাম এটা। ঠিক আছে, এটা দিয়ে দিলাম,
আপনারা যে চ্যানেলে কাজ করছেন সেগুলোকে দিয়ে দিবেন, ঠিক আছে? দেখলে সুন্দর লাগবে সবকিছু, ঠিক আছে? ধরেন সালাউদ্দিন সুমন ভাইটা দিয়ে দিলাম, তারপরে ধরেন আবার এখানে সময় টিভি দিয়ে দিলাম, ধরেন আবার এখানে মঞ্জুরিন সেদিকে দিয়ে দিলাম, এই যে। সো দেখেন আমার যতগুলো ক্লায়েন্টের কাজ করছে সেগুলো দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে অ্যানালিটিক্স ছবি দিতে পারেন, মানে আপনার যেটা ইচ্ছা আপনি সেখানে তুলে ধরতে পারেন, ঠিক আছে? সো এটা কিন্তু সুন্দর করে হয়ে গেল। আচ্ছা আমি এই পেজটাকে এখন ডিলিট করে দিই, এই পেজটাকে আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ আচ্ছা, তো আমার ক্লায়েন্ট আই হ্যাভ ওয়ার্ক উইথ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে দিলাম সার্ভিসেস, যে আমি কি কি সার্ভিস দেই, ঠিক আছে? তো আমি এখানে ধরেন আমি আমার সার্ভিসের ছবিগুলো আমি এখানে আপলোড করে রাখবো, বা আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করে নিতে পারেন আপনাদের সার্ভিসের ছবিগুলো। তো ফর এক্সাম্পল ধরেন আমি এখানে দিয়ে দিলাম ওয়েবসাইট এসইও, এখানে দিলাম ইউটিউব এসইও, এখানে দিলাম লোকাল এসইও। এখন আমি ধরেন এখানে দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার ইউটিউব এসইও সার্ভিস, তারপর ধরেন এটা আমি দিয়ে দিলাম ইউটিউব অ্যাড সার্ভিস, ঠিক আছে? ইউটিউব অ্যাড সার্ভিস, ধরেন এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে থাম্বলাইন ডিজাইন, এরকম করে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আমি এটাকে আবার আমার টেক্সটগুলোকে আমি নিজের মতো করে কিন্তু আমি ঠিক করতে পারবো, ঠিক আছে? টেক্সটগুলোকে আমি দিয়ে দিলাম। সো আমার কিন্তু সার্ভিসেসগুলোও কিন্তু সুন্দর করে চলে আসলো। ওকে, এরপরে আমি আমার ক্লায়েন্টের জিনিসপত্র দিতে পারি, যে আমার ক্লায়েন্ট আমার সম্পর্কে কি বলছে। যেমন ধরেন এখানে আমি খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিছি যে আমার ক্লায়েন্ট মাই হ্যাপি ক্লায়েন্টস ফিডব্যাক। তো ধরেন আমি এই লেখাটা এখানে দিব, তো আমি কিভাবে দিব? তো আমি আবার এই টেমপ্লেটটা চলে যাই, ধরেন আমি এখানে এটাকে যেহেতু আমরা সবটা গ্রিনের উপরে রাখছি, আমি গ্রিনের উপরে রাখতেছি, আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে হচ্ছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, আমি এইটাকেও ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি সার্ভিস পেজটাকে এখানে লিখলাম যে মাই হ্যাপি ক্লায়েন্টস ফিডব্যাক, ঠিক আছে? ওকে, সো আমি যাচ্ছি এইটাকে আমি একটু করতে, এটা কন্ট্রোল সি তে কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পর আমি এটাকে নিচে নামাই নিয়ে আসলাম একদম, এই যে। এখন এই লেখাটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এটাকে পুরোটা ডিলিট করে দিলাম, দিয়ে এখানে এই লেখাটা বসাই দিলাম যে মাই হ্যাপি ক্লায়েন্টস ফিডব্যাক। আচ্ছা, দেওয়ার পর আমি এগুলো সব ডিলিট করে দিব, সব ডিলিট করে দিই। হ্যাঁ, এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এগুলো সব ডিলিট 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 করে দিলাম। এখন আমার ক্লায়েন্টের ফিডব্যাকগুলোকে আমি সুন্দর করে এখানে রাখবো, ঠিক আছে? একটু ডিজাইন করে রাখি সুন্দর করে, দেখতে ভালো লাগবে। ডিলিট ফ্রেম, ডিলিট ফ্রেম। ওকে, এখন এটাকে আমি কপি করলাম, কপি করে এটাকে আমি একটু নিচে রাখলাম, এখানে মাঝে রাখলাম, আবার এটাকে কপি করে একটু উপরে রাখলাম, ঠিক আছে? ওকে ফাইন। এখন আমি আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের ছবিগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো ফর এক্সাম্পল আমি আপাতত জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে ধরেন আমি এখানে লিখলাম মেন, তাহলে মেয়েদের ছেলেদের ছবি চলে আসবে, এই যে এর ছবিটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে? এর ছবিটা দিয়ে দিলাম এখানে। আর ধরেন এখানে লিখলাম ওমেন, ওমেন লিখলাম, ওমেন লেখার পর ধরেন এই যে এই ছবিটা দিয়ে দিলাম এখানে, হয়ে গেল আমার হ্যাপি ক্লায়েন্ট। এগুলোকে একটু বড় করে দিই, হ্যাঁ ওকে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি ওরা আমাকে কি রিভিউ দিছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিতে, ঠিক আছে? তো আমি এখানে কি করব? আমি এখানে 5 স্টারে ক্লিক করব, 5 স্টারে আমি এখানে ক্লিক করব, এই যে 5 স্টার চলে আসছে, ঠিক আছে? এটাকে আমি ছোট্ট করব। আপনারা কিন্তু চাইলে অনেক রকম ডিজাইন করতে পারেন, ট্রাস্ট মি, একদম ইজি, জাস্ট একটু নিজেরা ঘাটাঘাটি করলেই কিন্তু হয়ে যাবে। কোনো ধরনের ডোমেইন হোস্টিং একদম সবকিছু ছাড়াই কিন্তু আপনি খুব সহজেই এরকম একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। এই যে নাইস, হয়ে গেল আমার ক্লায়েন্টের ফিডব্যাক। এখন আমি এখানে কিছু টেক্সট কিন্তু চাইলে অ্যাড করতে পারি। এখন এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে এই যে এটাকে এখানে বসাই দিলাম, এটাকে এখানে বসাই দিলাম, তারপর এটাকে আমি এখানে বসাই দিলাম, ওকে, এই যে হয়ে গেছে, ঠিক আছে? আপনি চাইলে এটাকে অনেকভাবে ডিজাইন করতে পারেন। এরপর হলো কন্ট্যাক্ট পেজ, আই গেস এটাও আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন। এই যে ফোন টোন এগুলার একটা এলিমেন্ট আছে এখানে, ধরেন সুন্দর করে আপনি এখানে ফোন লিখে সার্চ করবেন, ফোনের আইকন চলে আসবে, ঠিক আছে? এই যে ফোনের আইকন চলে আসছে, আপনি সুন্দর করে এখানে একটা ফোনের আইকনটাকে ধরেন এটাকে গ্রিন বানা দিলেন, দেখতে সুন্দর লাগবে, এই যে ফোন, ঠিক আছে? চলে আসছে, এই যে ইমেলটাকে রাখলাম এখানে, এই যে। সো আই গেস আপনারা খুব ইজিলি কিন্তু এরকম পোর্টফোলিও ওয়েবসাইটে তৈরি করতে পারবেন। আমার মানে অ্যাবাউট আস পেজটা মিস গেছে, তো আমি এটাকে তৈরি করে ফেলতে পারবো, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি সুন্দর করে একটা অ্যাবাউট আস পেজ কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারি, ঠিক আছে? ডিলিট করে দিলাম সব, এটাকে সব ডিলিট করে দিলাম। এখান থেকে একটা ফ্রেম নিলাম, এই যেরকম একটা ধর মোবাইলের ফ্রেমটা নিলাম, ঠিক আছে? এখানে লিখলাম অ্যাবাউট মি, ঠিক আছে? এটা নিয়ে আমি এটাকে ছোট করে দিলাম,
এখানে ধরেন আমি যে আপলোডে গেলাম, আপলোডে গিয়ে ধরেন আমার একটা ছবি দিয়ে দিলাম, ছবি দিয়ে আবার এখানে টেক্সট চাইলে কিন্তু আমি দিতে পারবো। এই যে আমার মনের মতো যা ভালো লাগে আমি দিয়ে দিব এখানে, ঠিক আছে। এই যে ধরেন আমি এখান থেকে নিয়ে নিই পোর্টফোলিওটা, এখানে নিয়ে নিই অ্যাবাউট মিতে, এই যে এটা নিয়ে নিলাম। আমি এই টেমপ্লেটটা দিয়ে দিব আপনাদেরকে, আমার এই পেজে নক দিলেই কমেন্টের স্ক্রিনশট যদি পেজে দিয়ে আমাকে দেন, আমার অ্যাডমিন আপনাকে দিয়ে দেবে, তাহলে আপনাদের জন্য কাজ করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আমরা দিয়ে দিলাম 28, ওকে, বোল্ড, ঠিক আছে। এই যে হয়ে গেল, সুন্দর। সো চাইলে আপনি আরো অনেকভাবে ডিজাইন করতে পারেন। এখন যদি আমরা একটা প্রিভিউ দিয়ে দিই তাহলে দেখি জিনিসটা দেখতে কেমন দাঁড়াইলো। দেখেন এই যে নাইস, সবকিছু কিন্তু একদম সুন্দর মতন করে আমার হয়ে গেছে, এবং এটাকে ডিজাইন করলে, সময় নিয়ে ডিজাইন করলে আসলে আপনি আরো অনেক বেশি সুন্দর করতে পারবেন। তো আমি যদি পাবলিশে দিই, পাবলিশে দেওয়ার পর আমি এখানে পাবলিশে ক্লিক করি, প্রিপেয়ারিং ইউর ডিজাইন প্রিপেয়ার হচ্ছে। আচ্ছা, এখন যদি ভিউ ওয়েবসাইটে ক্লিক করি, এই যে দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু রেডি, বাট আমি এখানে দেখতে পাচ্ছি নামটা কিন্তু আমার অন্যরকম আসতেছে, ডিজাইন ইলাস্ট্রেশন পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমি এটাকে কি করব, আমি এখান থেকে কেটে দিব, কেটে দেওয়ার পর আমি এখান থেকে এডিট ডিজাইনে ক্লিক করব, তারপরে আবার এখান থেকে প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পর পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করব। এই যে ওয়েবসাইট ইউআরএল এখানে আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এই যে এটা কিন্তু এডিট করতে পারবো, এই যে সরি, এখানে কিন্তু আমি এডিট করতে পারবো। এটাকে আমি লিখলাম এসইও স্টেশন বাই অয়ন, ঠিক আছে, আমার কিন্তু এটা হয়ে যাবে। এই যে এখন আমি দেখতে পাচ্ছি যে আমরা অনেক সময় দেখি না যে আমাদের এলিমেন্টগুলো মুভ করে, আমি কিন্তু সেটাও করতে পারবো, ঠিক আছে। কিভাবে আমি একটু দেখাই। আচ্ছা, আমার ওয়েবসাইট এসইও ব্যাচের স্টুডেন্টরা ভর্তির জন্য মেসেজ দিচ্ছে। সো আপনারা অনেকে তো জানেন যে আমার আগামী 10 তারিখ থেকে আমার ওয়েবসাইট এসইও ব্যাচ শুরু হতে যাচ্ছে। আমি কমেন্টে বা ডেসক্রিপশনে পুরো ডিটেইলস দিয়ে রাখবো, যারা আগ্রহী তারা কিন্তু ওখানে জয়েন হতে পারেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমি কিন্তু চাইলে এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ বানাতে পারবো। কিভাবে আমি একটু দেখাই। আবার এডিট ডিজাইনে চলে যাই, আমি এখান থেকে ধরেন এই যে এটা ক্লিক করলাম, এটাকে আমি অ্যানিমেটে ক্লিক করে ধরেন এটাতে আমি হচ্ছে এই যে এরকম দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন ধরেন এটা আমি প্রিভিউ দেই, দেখেন এই যে, সো এটা দেখতে আরো অনেক বেশি ডাইনামিক লাগে, অনেক বেশি সুন্দর লাগে। সো এরকম করে কিন্তু আপনি আসলে প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আপনি করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, ধরুন আপনি এটাকে ক্লিকেবল বানাতে চান, ধরুন কেউ হায়ার মিতে ক্লিক করে, ফর এক্সাম্পল ধরুন আপনি যখন হায়ার মিতে এখানে ক্লিক করছেন কিছু হচ্ছে না, বাট আমি চাচ্ছি হায়ার মিতে ক্লিক করলে আমার যে কন্টাক্ট সেখানে নিয়ে যাবে। সো এটা আমি কিভাবে করবো, এটাও কিন্তু আমি সহজে করতে পারি, ঠিক আছে। এখন তার আগে আরেকটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই যে মেনু বার কিন্তু নাই। তো মেনু বার আমি কিভাবে বানাবো সেটা আমি একটু দেখাই। ধরেন আমি এখানে 4টা মেনু বানাবো, হোম, তারপরে হচ্ছে ওয়ার্ক, তারপরে হচ্ছে আমি বানাবো হচ্ছে সার্ভিস, তারপরে বানাবো হচ্ছে আমি আমার ক্লায়েন্ট ফিডব্যাক, আর অ্যাবাউট বানাবো, ভুল করছি, অ্যাবাউট, তারপরে হচ্ছে বানাবো হচ্ছে আমার কন্টাক্ট। তো আমি কি করব, আমি ধরেন এখান থেকে এইটাকে আমি এখানে রাখবো, রাখার পর আমি এই পেজগুলোকে ডুপ্লিকেট করব। আমি এখানে 5টা পেজ বা 4টা পেজ যে কটা আমি আমার রাখতে চাই সে কটা আমি এখানে ডুপ্লিকেট করব। আচ্ছা, ডুপ্লিকেট করা শেষ, এবার 2 নাম্বার পেজে চলে যাব। তো 2 নাম্বার পেজে আমি হোম পেজটা রাখবো না, ডিলিট করে দিব। আমি যেহেতু ওখানে এই পেজটার নাম দিব ওয়ার্ক, তাই আমি এই ওয়ার্কটা রেখে বাকি সব রিমুভ করে দিব, বাকি সবগুলা পেজ আমি রিমুভ করে দিব, বাকি সবগুলো পেজ রিমুভ করে শুধু ওয়ার্ক আছে। আচ্ছা, পেজ 3তে থাকবে হচ্ছে আমার সার্ভিস, তাই আমার হোম পেজ ডিলিট হয়ে যাবে, ওয়ার্ক ডিলিট হয়ে যাবে, সার্ভিস শুধু থাকবে, এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট হয়ে যাবে। এরপর আমি আমার পেজে রাখবো শুধু অ্যাবাউট মি, তাহলে বাকি সব ডিলিট হয়ে যাবে, বাকি সব ডিলিট করব, এরাও ডিলিট করব, এরাও ডিলিট করব, এরাও ডিলিট করব, অ্যাবাউট থাকবে, কন্টাক্ট ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমার শুধু থাকবে কন্টাক্ট, আমি সবকিছু রিমুভ করে দিব, কন্টাক্ট শুধু থাকলো, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, এই যে গ্রিড ভিউতে ক্লিক করব, গ্রিড ভিউতে ক্লিক করার পর আমি এটার নাম দিব হচ্ছে হোম, সরি হোম, এইটার নাম দিব ধরেন হচ্ছে আমার ওয়ার্ক স্যাম্পল, এইটার নাম দিব ধরেন হচ্ছে আমি সার্ভিসেস, এইটার নাম দিব হচ্ছে আমি অ্যাবাউট, এটাকে আমি দিয়ে দিলাম ধরেন কন্টাক্ট, যেহেতু এটা আমার কন্টাক্ট পেজ, ওকে। এখন আমি এটাকে যদি আবার এখান থেকে চলে যাই, ক্লোজ গ্রিড ভিউ দেই, দেওয়ার পর এই যে প্রিভিউ দেই, এখন আমি দেখতে পারবো এই যে আমার সবগুলো এখানে চলে আসছে। আমার যে মেনু বারটা, আমি ওয়ার্ক স্যাম্পলে ক্লিক করলে আমার ওয়ার্ক স্যাম্পলে চলে যাবে, সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে চলে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে আমার অ্যাবাউটে চলে যাবে, কন্টাক্টে ক্লিক করলে আমার কন্টাক্ট পেজে চলে যাবে, নাইস, ওকে। তারপরে আমি ধরেন লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি, তো আমি এখানে ধরেন এই যে হোমে, এখানে ধরেন আমি লিঙ্ক অ্যাড করবো, এই যে ইনসার্ট লিঙ্ক। তো এখন আমি চাইলে কিন্তু এখানে আমি আমার ওই পেজটার লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা,
এই যে আমি কোনটার লিংক অ্যাড করে দিব, আমি যে কন্ট্যাক্টের লিংক অ্যাড করে দিব, ডান। ঠিক আছে, আমার কন্ট্যাক্টের লিংক অ্যাড হয়ে গেছে। এখন ধরেন আমি যদি এটাকে আবার প্রিভিউতে দেই, এই যে এখন দেখেন হায়ার মিতে ক্লিক করব, কই নিয়ে গেছে, আমার কন্ট্যাক্টে নিয়ে গেছে। সো এইভাবে কিন্তু খুব সহজে আপনি যে কোনো জায়গায় ক্লিকেবল করতে পারেন, যে কোনো জায়গায় আপনি লিংক অ্যাড করতে পারেন, এবং খুব সহজে কোনো ধরনের হ্যাসেল ছাড়া আপনি একদম ফ্রিতেই একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। এবং আমি মনে করি অ্যাজ এ বিগিনার হিসেবে এটা আপনার জন্য অনেক বড় একটা ডিল। পরবর্তীতে ক্লায়েন্ট পাওয়ার পর, টাকা পয়সা ইনকামের পর আপনি কিন্তু চাইলে ডোমেন হোস্টিং কিনে বা একজন ভালো ওয়েব ডেভেলপারকে হায়ার করে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার এসেছে। নেক্সট কি ব্যাপারে ভিডিও বা কি বিষয়ে আমার কাছ থেকে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।